বিচ্ছেদ, ভালোবাসা মানুষের বিচ্ছেদ। ভালো যারা বাসে তাদের জোর করে বিচ্ছেদ ঘটাবে এমন সাধ্য কার আছে? আকাশ পাতাল এক করে দেওয়া হবে, সমুদ্র উথাল পাতাল করে দেওয়া হবে ভালোবাসার মানুষটিকে যদি ছিনিয়ে নিতে চায়। কেন করে তারা এরকম? কোথায় পায় এত শক্তি? শক্তি পায় ভালোবাসার কাছ থেকে। প্রথম জীবনের ভালোবাসায় এত জোর, এত শক্তি, এত সাহস আসে কোথা থেকে? আসে মন থেকে। মনটা তখন এত লড়াকু থাকে, মনে হয় কোনো কিছুর মূল্যে আমার ভালোবাসার মানুষটিকে হারানো যাবে না। যতই যুদ্ধ হোক, যতই লড়াই হোক, যদি যাই প্রাণ যাক না, ভালোবাসার মানুষটিকে কাছেতেই রাখবো, তাকে কিছুতেই ছেড়ে দেব না। এই যে ভালোবাসার মানুষকে ছাড়ার ভয়, তাকে হারানোর ভয়, এটা কিন্তু জীবনের এক একটা পর্যায়ে এক এক রকম আসে। প্রথম জীবনের ভালোবাসার মানুষকে যখন ছেড়ে যাওয়ার কথা মনে হয়, তখন লড়াই করে তাকে জিতার সাহসটা কিন্তু অনেক থাকে। আর মধ্য বয়সের ভালোবাসার মানুষটিকে ছেড়ে যাওয়ার ভয় থাকে না, কারণ তারা দুজনের মধ্যে ডুবে থাকে। কেউ তাদের বিরক্ত করে না, কেউ তাদের আলাদা করার চেষ্টা করে না, কারণ তখন তারা সংসারী। এই বয়সটা বেশ একটা নিশ্চিন্তের বয়স, জানেন তো? সেই বয়সে সংসার করছি, ছেলে মেয়ে মানুষ করছি, কত ব্যস্ততা। দুজনে সমান তালে সংসারের দায়িত্ব পালন করছি, একসাথে আছি, অনেক নিশ্চিন্ত। আমরা তো অনেক দিন একসঙ্গে আছি, আর আমাদের কেউ ছাড়াছাড়ি করতে পারবে না। এই নিশ্চয়তা নিয়ে, এই ভালোবাসার বন্ধন নিয়ে, এই পাশে থাকা নিয়ে জীবনের বাকিটা পথ চলার জন্য একটু একটু করে পা বাড়ায়। এই মাঝখানের সময়টুকু বেশ নিশ্চিন্তের জীবন ছিল। তারপরে আবার যেন সেই ভয়, হতাশা, একজন আরেকজনকে ছেড়ে যাবার এই আতঙ্কে বুকটা যেন সবসময় কেঁপে ওঠে। কখন আসে সেই সময়টা? সেই সময়টা আসে একদম পড়ন্ত বয়সে, বৃদ্ধ বয়সে। তখন সে প্রথম জীবনের ভালোবাসার যেমন আগলে রাখার একটা ছটফটানি ছিল, একটা এমন মানসিকতা কাজ করতো যে যখন তখন যে কোনো মুহূর্তে যেন আমার কাছ থেকে চলে যেতে পারে আমার প্রিয় মানুষটি। ঠিক শেষ বয়সে এসেও না ওই প্রথম বয়সের ভালোবাসার মতন ভীতি বুকের মধ্যে চেপে ধরে। ছেলে মেয়ে বড় হয়েছে, তারা যে যার মতন আলাদা থাকে। কখন যেন ডাক পড়ে, আমাদের দুজনার ছাড়াছাড়ির চিঠি আসবে। মা বাবা বয়স্ক হয়েছে, মা থাকবে একজনের কাছে, বাবা থাকবে আরেকজনের কাছে। বিচ্ছেদ, এই শেষ বয়সে বিচ্ছেদের ভয়, ছাড়াছাড়ির ভয়। ওই যে ছোট বয়সে প্রথম ভালোবাসার সময় যে নির্লজ্জ একটা উন্মাদনা ছিল, সমস্ত কিছু লণ্ডভণ্ড করে প্রিয় মানুষটিকে কাছে রাখার যে অঙ্গীকার ছিল, এই শেষ বয়সে এসে কাছের মানুষটি, প্রিয় মানুষটিকে কাজ ছাড়া করতে ইচ্ছে করে না, কিন্তু তার সঙ্গে থাকবো, তার কাছে থাকবো, আমাদের ছাড়াছাড়ি করো না, এই কথাটা বলতো যেন কেমন লজ্জা বোধ করে। কারণ ভালোবাসাবাসি এখন যেন আর মানায় না। আচ্ছা, ভালোবাসা কি আর বুড়ো হয়? ভালোবাসা কি পুরনো হয়? ভালোবাসার আকাঙ্ক্ষা কি কখনো শেষ হয়? এই বৃদ্ধ বয়সে এসে এখন কেউ কারোর হাত শক্ত করে ধরে রাখার মতন সামর্থ্য তো আছে, কিন্তু শক্তি নেই। যে কর্তব্য দায়িত্বের খাতিরে
কখন যেন দুটো হাত আলাদা হয়ে যায়। হিসাবের খাতায় দুই দিকে দুজনের নাম। কখন যেন আমাদের ডাক পড়ে বিচ্ছেদের। এই যে বিচ্ছেদ শেষ বয়সে কিছুতে মেনে নেওয়া যায় না। আর এই বিচ্ছেদের না ঘটানোর জন্য কেউ এগিয়ে আসে না, কেউ বোঝে না যে পারি না একজন আরেকজনকে ছাড়া থাকতে। কেউ বোঝে না যে দুজন যদি আলাদা থাকি, যদি তাকে পাশে না পেয়ে, যদি তাকে না দেখে শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয়, তখন কি করব? এখন তো এইটুকুনিই চাওয়া, আর তো কোনো কিছু চাওয়া নেই। যে শেষ জীবনে দুজন যেন দুজনের হাতটা ধরে একসঙ্গে পাশাপাশি থাকতে পারি, একজন যেন আরেকজনকে অনেক যত্ন করতে পারি। এটাই তো চাওয়া। এর থেকে তো আর কিছু চাওয়া নেই। আমাদের তো সব চাওয়া পাওয়া পূর্ণ হয়ে গেছে। শেষ জীবনে ভালোবাসা থাকে অতি সংকটে। এই গভীর ভালোবাসায় যেন অমঙ্গলের ছায়া প্রবেশ করে। বিচ্ছেদের সুর যেন কানে ভাসে। যদি থাকে দুই সন্তান দুপাশে, কখন যেন তাদের ডাক আসে, মা বাবা ছাড়ো না তোমরা দুজন দুজনাকে, চলে এসো এক একজন করে ভাগাভাগি মা বাবা হয়ে। কেমন করে বাঁচে এরা, কেমন করে বা বাঁধে একা ঘর। ভালোবাসার এই সমাধি কেন তোরা করিস বলতো? কেন বুঝিস না এই ভালোবাসা চিরন্তন, সেই প্রথম জীবনের মতন আঁকড়ে ধরে তো বেঁচে আছে দুজন দুজনাকে। কেন তোরা ছেঁড়াছিঁড়ি করিস মা বাবাকে? ছেড়ে দে না ভাই, রাখ না দুজনকে একসাথে কাছাকাছি। কেন বিচ্ছেদের সুর বাজালি তাদের বুকে? কি করে তারা হাসবে সুখের হাসি? মরণ তো করবে আলাদা, এটাই তো ভবিতব্য। কটা দিন বা বাঁচবে ওরা? পায়ে পড়ে ছেড়ে দে এবার তোরা। ওদের যে মনে বড় কষ্ট, একা থাকা যে বড় দায়। কী করে বলবে ওরা? লজ্জায় তো মাথা খায়। পারবে না কাঁদতে, পড়বে না পায়ে, চুপটি করে মেনে নেবে সব। একা থাকারে বিষম জ্বালায় কি অভিশাপ। মৃত্যুকালে পাশেতে নেই সে প্রথম ভালোবাসার। এ কেমন বিচার, এ কেমন নীতি, এ কেমন হিসাব, যা দেয় শুধু যন্ত্রণা। সারা জীবন যেমনই কাটাক, যেমনই থাকুক তারা, শেষ জীবনে একে অপরের হাত ধরে কোলে মাথা রেখে নিঃশ্বাসটা অন্তত পক্ষে নিতে দাও না তোমরা। কি ক্ষতি করেছে? দোষ তো কিছু করেনি, ভালো তো তারা বেসেছে। তোমরা যেমন বাসো